দ্বাদশ সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও ভোট বর্জনের কৌশল নিয়ে কাজ করছে বিএনপি। এই সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের প্রতিটি জেলা, মহানগর, থানা, উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছে দলটি। নির্বাচন বয়কটের পাশাপাশি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকে আরও সক্রিয় করে রাজপথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এ লক্ষ্যে আজ রংপুরে মতবিনিময় সভা করেছে রংপুর জেলা বিএনপি। বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আসাদুল হাবিব দুলু বলেন, এই সরকারের পাতানো কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যদি কোনো নেতাকর্মী অংশ নেয় তাহলে তাকে আজীবন বহিষ্কার করা হবে বলে জানান তিনি। এই উপজেলা নির্বাচনেও কোনো প্রার্থী পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তিনি। সরকারের পাতানো কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। ইতিমধ্যে যদি আমাদের এই সিদ্ধান্তের বাইরে সারা দেশে দুই একজন প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই নির্বাচনও সরকার দলীয় প্রার্থী পাওয়া যাচ্ছে না। পত্রিকায় খবর বেরিয়েছে যে প্রথম ধাপের নির্বাচনও 25 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাংলাদেশের একটা প্রাইমারি স্কুলের নির্বাচনে গিয়ে দেখেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়, অথচ উপজেলা নির্বাচনে প্রার্থী পাওয়া যাচ্ছে না। তারাই আমি, দামি, মামু, চাচা, ভাতিজার মধ্যেই নির্বাচন। সুতরাং এই নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই। আমরা জনগণকে আহ্বান জানাই তারা যেন এই নির্বাচন থেকে বর্জন করে। এই মুহূর্তে বলা হয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা চিরদিনের জন্য বহিষ্কার করব। দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। এর আগে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ করে শহরের ধাপ এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আতিক হাসান, 52 আলো।